বন্ধুরা, তো আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে এই আমের আচারের রেসিপি। দেখতে পেয়েছো আমগুলো খুব সুন্দর হয়ে আছে এখানে। আমি অলরেডি আমের কিন্তু মাখা রেসিপিটা শেয়ার করছি, যারা তোমরা দেখো না তারা দেখে নিও। আর এই আমগুলো একটু পরে আমি তুলে নেবো, তুলে তারপরে এগুলো দিয়ে আচার বানাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আচার বানাই আর আমগুলো তুলে নেবো। তো বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই তোমরা টের পাইছো যে আমি আজকে কিসের রেসিপি তোমাকে লগে শেয়ার করুম। আজকে বানাবো কাঁচা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো প্রথমে গাছের থেকে আমগুলো পাইরে নিয়েছি, এবার আমগুলো ভালো করে ছুইলা কাইটা নেবো। আমি আঠি শুদ্ধই কাটবো, আঠি সমেত। তো একটু একটু আঠি হয়েছে ভিতরে, খুব একটা আঠি হয় নাই, যার জন্য আমি একটু প্রেস করে করে কাটতেছি। আর যখন আমগুলো কাটছিলাম না, তখন আর আমের আচারটা বানানো হয় নাই, কারণ আমাদের বাড়িতে আসছিল আমার শ্বশুর বাড়ি থেকে আত্মীয়। তো সেই জন্য আমটা কাইটে রাইখা দিয়েছিলাম, তো রাত্রে আমের আচারটা বানাইছি। তো দেখতে পাইতেছো এখন কিন্তু দিনের আলোতে আমি আমগুলো সব কাইটে বাইসা নিতেছি, কিন্তু তারপরে কাটার পরে আমাদের আত্মীয় চলে আসছে, আর তারপরে আর আচারটা বানানো হয় নাই, রাত্রে হয়েছে। যাই হোক, দিনটা অনেক মজা করে কাটাইলাম, ভালো লাগলো সবাই আসাতে। এমনিতে কাজের ব্যস্ততায় কেউ ঘুরে যাইতে পারে না, তো আজকে সময় বার করে আসছে, তার জন্য আমার মনটা খুবই ভালো। আর আজকের দিনটা আর মনে হইতেছে আমগুলো আমার জন্য খুব লাকি, আমগুলো নিয়ে কাটতে পেরেছি বলেই হয়তো সবাই আসছে। যাই হোক, তোমরা যেভাবে আম কাটো কাটবা, রাখলে চপ করে নিলেই হলো আর কি। তো কোনো যে ছোটো বড় কোনো মানে মাপ নাই, মেজারমেন্ট নাই কোনো, তো কাটলেই হলো। খুব ভালো করে কাইটে বাইসা নিবা, আর আমগুলো কাটার আগে ধুয়ে নিবা, ধুইয়া তারপরে আমগুলো কাটবা না। আর এখন আমি কড়াইতে পাঁচফোড়নটাকে একটু টাইলে নিতেছি, এটার একটা গুঁড়া করে নেব, একদম মানে দরদরা করে একটু গুঁড়া করে নেবো, একদম ফাইন যে গুঁড়া তা করুম না। আর এখন আমি প্লেটে আগে ঠান্ডা করে নিতেছি, তারপরে গুঁড়াটা করবো। আর আমি আচারটা কিন্তু সরষের তেল দিয়ে বানাইতেছি, তোমরা চাইলে অলিভ অয়েল দিয়েও বানাইতে পারো। তো ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর এবার দিয়ে দিতেছি হলো আমগুলো দেওয়ার পরে বাকি মশলাপাতিগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া ইউজ করবো। আর তারপরে সবার শেষে দিয়ে দেবো ভাজা মশলাটার গুঁড়া। তো প্রথমে দিয়ে দিলাম লবণ, হলুদ, এগুলো যে যার মাপ মতো দিবা, যারা একটু কম লবণ খাও কম দিবা। হলুদটা অনেকে কম ইউজ করে, কেউ বেশি ইউজ করে। তারপরে আমি সাথে সাথে দিয়ে দিলাম চিনিটা এই জন্য আগেই দিলাম, কারণ চিনির থেকে অনেকটা জল ছাড়বো, আর চিনির জলে জানি আমগুলা সিদ্ধ হয়ে যায়, যার জন্য চিনিটা আমি আগেই দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পরে একটু নাইড়া চাইড়া নেবো, একটু ভালো করে মিশিয়ে নেবো। দেখতেছো চিনি থেকে জল বাইরে হইতেছে অলরেডি, আর চিনির জলে আমগুলা কিন্তু সিদ্ধ হবো, আমার এক্সট্রা করে কোনো জলের মধ্যে ব্যবহার করুম না। আর তারপরে আমি দিয়ে দিতেছি হচ্ছে গুড়। আর খালি চিনি দিয়েও করতে পারো, খালি চিনি দিয়ে করলেও আচারটা অনেক বেশি টেস্টি হয়। খালি গুড় দিয়েও করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে কী হবে, আচারটা অত একটা তোমাদের মিষ্টি হবে না, কারণ গুড়ের থেকে চিনিতে মিষ্টি বেশি, যার জন্য গুড় আর চিনি দুইটা মিক্স করে যদি দাও তাহলে ভালো হবে, কালারটা ভালো হবে, আর তোমাদের খাইতেও ভালো লাগবে। আর এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি আর হচ্ছে জিরার গুঁড়ি। তো সব উপকরণগুলো কিন্তু আজকের ভিডিওতে বইলা দিছি আমি। আর আমগুলো এখন আমি ভাঙা দিতেছি, এতে করে আমের ভিতরে ভিতরে মশলাটা ঢুকে যাব। আর যখন এটা একটু মানে ঘন হয়ে যাব, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলাটা। আর ভাজা মশলাটা দিয়ে দিলেই আমাদের আচার অলমোস্ট রেডি। তারপর একটু শুকিয়ে নিলেই হইলো। ভাজা মশলাটা খুব ভালো করে ঘুটিয়ে নাইড়া চাইড়া মিশিয়ে নিবো আমেরগুলোর সাথে। আর দেখতে পাচ্তেছো আমাদের আচার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার খালি নামানোর পালা। এবার আচারটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে লাগবো। তারপরে পুরো ঠান্ডা হওয়ার পরে একটা পাত্রে ঢুকে নিলেই হলো। তো দেখতে পাচ্তেছো এই হলো আমাদের আচার। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবো নতুন একটা ভিডিওর সাথে। আর এরকম ভয়েস দেওয়া ভিডিও কে কে দেখতে ভালো পাও অবশ্যই একটা কমেন্ট করে জানাইও, আর চ্যানেলটাকে